আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শিরে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। সভায় বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যা ও কল্যাণমূলক প্রস্তাবনা তুলে ধরা হয়। পুলিশ কমিশনার প্রস্তাবনাগুলো পর্যালোচনা করে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। এ সময় তিনি অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার সহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও পুলিশ সদস্যদের নিজের জানমালের নিরাপত্তার পাশাপাশি অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালনের জন্য নির্দেশ প্রদান করেন। সভা শেষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ থেকে অবসর গ্রহণ করা সদস্যদের সম্মাননা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন আরএমপির নগর বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার KM আরিফুল হক এবং POM বিভাগের উপ পুলিশ কমিশনার বিভূতিভূষণ ব্যানার্জি। বাংলাদেশ পুলিশ সংস্কার কমিশনের সদস্য ও সাবেক পুলিশ উপমহাপরিদর্শক খান সাইদ হাসান বলেছেন, ধর্মীয় সহাবস্থান ও সম্প্রীতির দেশ বাংলাদেশ। এখানে যুগের পর যুগ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান একত্রে বসবাস করে আসছেন শান্তিপূর্ণভাবে। কখনো কোনো সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয়নি। তিনি আজ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শ্রী শ্রী ঝিকিরা গোপালজিউ মন্দিরে মহানাম যজ্ঞানুষ্ঠান, অষ্টকালীন লীলা কীর্তনের সমাপনী ও মহাভোগ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। খান সাইদ হাসান বলেন, এই দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সব সময় তাদের নিজেদের প্রয়োজনে সংখ্যালঘু কার্ড খেলেছেন। নিজেদের শাসনামলে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন করলেও ক্ষমতা হারালেই প্রতিবেশী দেশের প্রভুদের হস্তক্ষেপের সুযোগ তৈরি করতে সংখ্যালঘু নির্যাতনের গুজব সৃষ্টি করছে। এ সময় উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ঐক্যফ্রন্টের সভাপতি ও সাবেক পুলিশ উপমহাপরিদর্শক নিবাস চন্দ্র মাঝি। নওগাঁয় বড়দিন উপলক্ষে উৎসব মুখর হয়ে উঠেছে খ্রিস্টপল্লীগুলো। সাজসজ্জায় গির্জাসমূহ বর্ণিলভাবে সাজানো হয়েছে। উৎসবকে ঘিরে সর্বত্র কড়া নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে শুনুন আমাদের নওগাঁ সংবাদদাতার একটি প্রতিবেদন। নওগাঁয় গির্জাগুলোতে চলছে বড়দিনের শেষ মুহূর্তের প্রস্তুতি। শোভা পাচ্ছে ক্রিসমাস ট্রি ও সান্তা ক্রুজের ছবি। পরিবারগুলোতে আনন্দ উচ্ছ্বাস তৈরি হয়েছে। ধর্মীয় আনুষ্ঠানিকতা ও উৎসব পালনের নানা প্রস্তুতির কথা জানান খ্রিস্ট ধর্মের স্থানীয় বাসিন্দারা। পিঠা করব, তারপরে পায়েস আনবো, আত্মীয় স্বজন এলে মাংস রান্না করব, না পাকো সাত হওয়া পাখলা এগুলো করলাম। আমাদের আত্মীয় স্বজন সবাই আসবে, আনন্দ করব, গান প্রার্থনা করব, ঈশ্বরের গৌরব প্রশংসা করব। আলোকসজ্জা করা হয়েছে, সন্ধ্যায় সবাই আসবে এবং আমাদের ছোট্ট একটু উপাসনা হবে। এরপরে আমরা বাড়ি বাড়ি আমরা আমাদের ত্রাণকর্তার জন্মতিথি প্রচারের জন্য কীর্তন গাবো। তারা বলছেন, আজ সন্ধ্যায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে শুরু হবে বড়দিনের আনুষ্ঠানিকতা। এদিকে উৎসব উপলক্ষে গির্জাগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান। এই উৎসব যেন নির্বিঘ্নে নিরাপদে পালিত হয় সে লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে নানা ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গির্জাগুলোর নিরাপত্তার জন্য সার্বক্ষণিক পুলিশি টহল টিম মুভমেন্টে থাকবে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। এবছর নওগাঁ জেলায় বড়দিন আনন্দমুখর পরিবেশে নিরাপদে উদযাপিত হবে। যীশু খ্রিস্টের জন্মদিনে নওগাঁ জেলায় প্রার্থনার জন্য মোট 160টি গির্জায় প্রস্তুতি নেওয়া হয়েছে। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া, রায়গঞ্জ ও শাহজাদপুরের শুটকি চাতালগুলোতে শুটকি উৎপাদনের ধুম পড়েছে। বিল অঞ্চলের বাজার ও আড়তগুলো থেকে বিভিন্ন প্রজাতির মাছ সংগ্রহ করে অস্থায়ী চাতালে আনা, পরিষ্কার করে শুকাতে দেয়া ও সংরক্ষণে ব্যস্ত সময় কাটছে শুটকি উৎপাদনকারীদের। মৎস্যভাণ্ডার খ্যাত সিরাজগঞ্জের চলনবিলে বর্ষা মৌসুম থেকে শুরু করে শুষ্ক মৌসুম অবধি পর্যাপ্ত পরিমাণ ছোট বড় মাছ পাওয়া যায়। এ সময়ে বিলের পানি
শুকিয়ে গেলে ধরা হয় পুঁটি, টাকি, বোয়াল সহ নানা প্রজাতির ছোট বড় মাছ। এ মাছের একটি বড় অংশ দিয়ে প্রতি বছরেই শত শত অস্থায়ী চাতালে তৈরি করা হয় শুটকি। এখানে উৎপাদিত শুটকি গুণগত মানে ভালো হয়, চাহিদাও রয়েছে দেশব্যাপী। এখানে উৎপাদিত শুটকি দেশের বিভিন্ন জেলাসহ দেশের বাইরেও বিক্রি হয়। সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বলেন, চলনবিলের মিঠা পানির মাছ দিয়ে উৎপাদিত শুটকি ভালো মানের হওয়ায় এর সুনাম দেশ ও বিদেশেও রয়েছে। এবছর জেলায় শুটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 350 মেট্রিক টন। এর পরিমাণ আরও বাড়াতে শুটকি উৎপাদনকারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 43%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5টা 24 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যে 7টায়।